সন্দেশখালীতে অত্যাচারিত মানুষের কণ্ঠ রোধ করতে রাজ্যের প্রশাসনিক সন্ত্রাসের প্রতিবাদে নওদা ব্লক কংগ্রেসের মিছিল। আজ বিকেলে নওদা থানার আমতলা কংগ্রেস পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয় এবং আমতলা পেট্রোল পাম্প হয়ে ত্রিকোণ পার্ক ঘুরে আমতলা কলেজ রোডের মসজিদ হয়ে নিমতলা মোড় ঘুরে পুনরায় কংগ্রেস পার্টি অফিসের সামনে মিছিল শেষ হয়। আজকের এই মিছিলে যোগদান করেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশাররফ হোসেন মণ্ডল মধু, নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল, নওদার অবজারভার তুহিন দাস, নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা এবং নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও এলাকার অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তৃণমূল তুমি জবাব দাও, মা মানুষের মা কি মেয়েত্রী মমতা ব্যানার্জি তুমি জবাব দাও। তৃণমূলের গুন্ডা বাহিনী নারী নির্যাতন করছে কেন? সারা বাংলার মানুষ এক হও। নেতৃত্বে আজকে নওদা ব্লক কংগ্রেস লড়ছে, লড়বে। ভালো করে ছবি তুললাম, ভালো করে চললাম, ছবি তুললো, ছবি খারাপ হয় না। জাতীয় কংগ্রেস রাজীব চৌধুরীর নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে। সন্দেশখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। সন্দেশখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। বাংলার দিকে দিকে নারী ধর্ষিতা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলার দিকে দিকে নারী ধর্ষিতা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নওদা ব্লক কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজীব চৌধুরীর নেতৃত্বে আমাদের আন্দোলন দিকে দিকে চলছে, চলছে, চলবে। রাজীব চৌধুরীর নেতৃত্বে আমাদের আন্দোলন দিকে দিকে চলছে, চলছে, চলবে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে। সন্দেশখালীতে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সন্দেশখালীতে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। নওদা ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। দিকে দিকে সাধারণ মানুষ এক হও, দিকে দিকে খেটে খাওয়া মানুষ এক হও। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিকে দিকে সাধারণ মানুষ এক হও। সন্দেশখালীতে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সন্দেশখালীতে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে। বন্দে মাতরম, বন্দে মাতরম। নওদা ব্লক জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, নওদা ব্লক জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।
প্রদেশ কংগ্রেস সভাপতি আদিত্য ধরের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আদিত্য ধরের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। সন্দেশখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। সন্দেশখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। যদি কেউ না মারে আয় আমি আপনারা জানেন যে সম্প্রতি সন্দেশখালীর ঘটনায় সারা বাংলার মানুষকে শিহরিত করেছে। যে একটা কথা আছে, কয়লা খেলি বালি খেলি খেলি চাল চুরি, বাদ গেল না ঘরের মেয়ে বলছে সন্দেশখালী। এই যে সন্দেশখালীর ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে অধীর চৌধুরীর নির্দেশে আমরা রাজপথে নেমেছি। তৃণমূল কংগ্রেস একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর একদিকে ঘরের মেয়েদেরকে ধর্ষণের রেট চাপিয়ে দিয়েছে। এই বাংলার মা মেয়ে ঘরের বউরা সুরক্ষিত না। আপনারা জানবেন যে গত 27 তারিখ ধরমপুর হরিয়ারপাড়া বলে একটা গ্রাম, একটা 9-এ পড়া মেয়ে, সে ক্লাস 9-এ পড়ে, তার বয়স হচ্ছে 14 বছর। সেই মেয়েটাকে তৃণমূলের একটা বুথ স্তরের ক্যাডার ধর্ষণ করে মেয়েটার কান কেটে রাতারাতি মেয়েটাকে মেরে ফেলা হয় শ্বাসরোধ করে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পোস্টমর্টম করেছি, আমরা জাতীয় কংগ্রেস লড়েছি অধীর চৌধুরীর নেতৃত্বে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুনরায় ময়না তদন্ত করতে হবে এবং কবর থেকে লাশ তুলে। আকছাড় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মেয়েদের উপর যেভাবে অত্যাচার নেমে আসছে, এই অশুভ শক্তির বিনাশ অবিলম্বে হওয়া দরকার। এবং মাতৃশক্তিকে যেখানে আমরা পূজনীয়ভাবে ভাবি, আর সেই মাতৃশক্তির উপর যেভাবে অন্যায় হচ্ছে, এই সরকার তাদের ক্ষমতায় টিকে থাকা নৈতিক অধিকার হারিয়েছে। তাই নওদার মানুষ, সারা বাংলার মানুষ আজকে রাজপথে নেমেছে। আমাদের অত্যন্ত দুঃখের এবং লজ্জার, রাজ্যে এমন একটা সরকার এসেছে যে মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার বলে বড়াই করে। আজকে তার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা সন্দেশখালীতে যেভাবে মায়েদের উপর নির্যাতন চলছে, তার গুন্ডা বাহিনী যেভাবে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত জমি তারা কেড়ে নিয়ে তাদেরকে দিশাহারা করে দিয়েছে। আজকে মানুষ সেই নির্বাক, প্রশাসন এখানে নির্বাক, এবং রাতের অন্ধকারে যেভাবে আমাদের ঘরে সমস্ত মেয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে, গতকালকে আমি পেপারে দেখলাম, যেটা অত্যন্ত লজ্জার। আমরা সেই লজ্জার প্রতিবাদে আগামী দিনে এই তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের প্রতিবাদের জন্য অধীর চৌধুরীর নির্দেশে আমরা পথমিছিল শুরু করেছি। আগামী দিনে নিশ্চয়ই তারা যেরকম নির্দেশ হবে আমরা সেইভাবে আবার এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব, এটাই আমাদের কর্তব্য। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/22/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন
সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ।